আপনার সাথে আব্দুর রউফ সাহেবের কি নিয়ে সমস্যা হয়েছিল দয়া করে আমাদেরকে জানাবেন। এই তো এখান থেকে করতেছে প্রথমে হুজুর রাজনীতির কথা বলা যাবে না, এই যে কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন, রাজনীতির আলোচনা করবেন না। তো এটা তো আব্দুর রউফ সাহেবের কথা বলতে গেলেই তো এই দলিলের বাইরে চলে যাওয়া কথা কয় না, হ্যাঁ ভগবতী বলছে বলে দেন। আসলে ওখানে যেটা হয়েছিল সেটা মানে কি বলবো বলেন, এটা নিয়ে নতুন করে কথা না বলাটাই ভালো। যেটা হয়েছিল সেটা ওনার মধ্যে দিয়েও ঠিক হয়ে গেছে, আমার মধ্যে দিয়েও ঠিক হয়ে গেছে। যা ঘটে যায় এখনকার যুগটা কি যে এগুলো অনলাইনে থাকে, বারবার সামনে আসে আর আমাদের মনে করিয়ে দেয়, ঠিক না ঠিক? যারা বলেছিল যে এই সংবিধান শুধুমাত্র তাদের রক্ষার সংবিধান, এখন আবার তারা রক্ষা করতে চাচ্ছে, দুটো ভিডিও এক জায়গায় দিয়ে দিচ্ছে, কথা কয় না। তো মানুষই তো যে কোনো সময় হেদায়েত হতেই পারে, যে কোনো সময় মানুষ আওয়ামী লীগের পথেও আসতে পারে, কথা কয় না। যে কোনো সময় মানুষ কি আবার অন্য পথেও যেতে পারে, পারে না পারে না। এখন এই ভিডিওগুলো থাকার জন্য এগুলো সামনে আসে, এগুলো যত মনে না করবেন ততই ভালো। যেটা ঘটেছিল সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি আমার পক্ষ থেকে সেটা কিছু মনে করিনি এবং তিনিও সেটা এটা এই পর্যন্ত শেষ। আল্লাহ উভয়কে জান্নাতের জন্য কবুল করুন, বলেন আমি। আমাদের গন্তব্য কি? জান্নাত। সুতরাং আমরা যদি কোনো একটা কথা ধরে থাকি তাহলে এই কথা ধরে রেখে কবরে যে কোনো লাভ আছে? আল্লাহর নবী বললেন লোকটা জান্নাতি, প্রথম দিন বললেন লোকটা জান্নাতি, সাহাবীরা শুনলেন। পরে আবার একদিন বললেন লোকটা জান্নাতি, সাহাবীরা শুনলেন। পরে আবার একদিন বললেন তোমরা যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তাইলে ওই লোকটাকে দেখে না, লোকটা জান্নাতি। এই কথা শোনার পরে একজন সাহাবী তার বাড়িতে চলে গেল। বাড়িতে যেয়ে বলল তোমার বাড়িতে মেহমান হতে চাই। বলল ঠিক আছে, আপত্তি নাই। একদিন, 2 দিন, 3 দিন থাকলো, কোনো কিছুই বললো না, কিছুই জানালো না। 3 দিন পরে ওই বাড়ি থেকে মুসাফির চলে আসছেন, ওই মেহমান চলে আসছেন। বলল এবার বিদায় দেন, চলে যেতে চায়। বাড়িওয়ালা বলল কি মনে করে এসেছিলেন? 3টা দিন আমার বাড়িতে রইলেন, কিছুই তো জানালেন না, কিছুই তো বললেন না, কোন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন কিছুই শোনা হলো না। ওই লোকটি বলল ওগো আমার ভাই, আমি এই 3 দিন আপনার বাড়িতে থাকলাম একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা কোন জান্নাতি মানুষকে জমিনে দেখতে চাও তাইলে এই মানুষটাকে দেখে নাও, এই মানুষটা জান্নাতি। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন বলেছেন। আমি চিন্তা করলাম কি এমন গুণ আপনার মধ্যে আছে, কি এমন বেশি ইবাদত আপনি করেন, কি এমন পরহেজগারিতা আপনার মধ্যে আছে, যার কারণে আল্লাহর নবী আপনাকে 3 দিন করে বলল জান্নাতি। কিন্তু আমি 3 দিন আপনার বাড়িতে রইলাম, কোনো তো ভালো কর্ম দেখলাম না। আমাদের বাইরে ভালো কর্ম দেখলাম না মানে আমাদের থেকে বেশি ভালো করতে দেখলাম না। আমরা যা করি আপনি সেটাই করেন, আমরা যতটুকু নামাজ পড়ি আপনি ততটুকু পড়েন, আমরা যতটুকু ইবাদত করি আপনি ততটুকুই করেন। কিন্তু স্পেশালি আপনাকে কেন জান্নাতি বলা হলো খুঁজতে এসেছিলাম, পাইলাম না। 3 দিন থাকলাম, পাইলাম না, চলে যায়। ওই সাহাবী বললেন আসলেই তাই, আমি বাড়তি কিছু করি না, আপনারা যা করেন আমিও তাই করি। ওই সাহাবী যখন চলে যাচ্ছেন হঠাৎ করে এই সাহাবীর কি যেন মনে পড়েছে, ডাক দিল গো আল্লাহর নবীর সাহাবী এদিকে আসেন, এদিকে আসেন, শোনেন। কাছে আসলো, বলল গো নবীর সাহাবী আমি বাড়তি যখন ঘুমাতে যাই তখন আমার সাথে যারা খারাপ আচরণ করেছে, আমার সাথে যারা বেয়াদবি করেছে, আমার সাথে যারা অন্যায় করেছে, আমার সাথে যারা অবিচার করেছে, আমাকে যারা ঠকিয়েছে, আমাকে যারা গালমন্দ করেছে, আমাকে নিয়ে যারা পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, গীবত করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। কারণ আমি চিন্তা করি আজকের রাতটা যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকের রাতটা যদি আমার শেষ রাত হয়ে যায়, তাইলে আমার কাছ থেকে অমুক ভাই তো আর ক্ষমা চেয়ে নিতে পারবে না, আমার কাছ থেকে তো অমুক ভাই আর মাপ চাইতে পারবে না, আমার কাছ থেকে অমুক ভাই আর ক্ষমা চাইতে পারবে না। এই চিন্তা করে আমি নিজে থেকে সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। আল্লাহু আকবার বলবেন। আমি সবাইকে ক্ষমা করে দিই তারপরে ঘুমাই। ওগো নবী এই আমলটুকু আমার সম্ভবত বাড়তি থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবী বললেন ওগো নবীর
সাহাবী এবার খুঁজে পেয়েছি। এই কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতি, কারণ আপনি কারো কষ্ট, কারো দেওয়া কষ্ট মনে রাখেন না, সবাইকে ক্ষমা করে দেন, এটাই আপনার বাড়তি ইবাদত। এই জন্য আমরা বলি আমাদের যারা ব্যথা দিয়েছে, আমাদের যারা কষ্ট দিয়েছে, আমাদের যারা মারতে চেয়েছে, আমাদের যারা ধরতে চেয়েছে, সবার জন্য ক্ষমার দুয়ার খোলা আছে না নাই? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতটা নির্দিষ্ট করে দিতে পারে না, পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বললাম, যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে ঘুমানোর কারণে লোকটাকে জান্নাতি দেখিয়ে দিয়েছেন, সুতরাং আমাদের যারা কষ্ট দিয়েছেন, আমাদের যারা কষ্ট দিতে চান, ব্যথা দিতে চান, সবার জন্য আমাদের ক্ষমার দোয়া। কথা কয় না? এইটুকু যদি করতে পারি, জান্নাত দেওয়ার মালিককে। আমরা এগুলো করতে পারবো না? আপনাকে তো যে কেউ যে কোনো, আমিও তো এই যে এখানে যে স্লিপটা দিয়েছে, এই স্লিপ নিয়ে আমি শেয়ার ভাঙতে পারতাম না। আমাকে যদি রাজনীতি না করতে বলতে পারতাম না, দরকার নাই। আলহামদুলিল্লাহ আমরা তো রাজনীতি করি না, করি? আমরা কোরআনের নীতি করি। কার নীতি? এই জমিনে আল্লাহর আইন চাই। কার আইন চাই? কার আইন চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত করে দেওয়া সমাজ ব্যবস্থা এই জমিনে কায়েম দেখতে চাই। এটা কোন রাজনীতি? রাজনীতি? এটা কার নীতি? বলেন কার নীতি? আর আল্লাহর নীতির পক্ষে যারা থাকবে তাদের অভিভাবক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো আয়াতের কথা মনে আছে আপনাদের?